ভূমিকম্পে পুরনো ঢাকার কসাইটুলী এলাকায় ৮তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে ৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন বাবা ছেলে আর একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। এ সময় সঙ্গে থাকা রাফিউলের মাও গুরুতর আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। তিনি এখনও জানেন না তার একমাত্র ছেলেটি আর নেই। এছাড়া ভূমিকম্পে রাজধানীতে হেলে পড়েছে বেশ কিছু ভবন, কয়েকটি ভবনে ধরেছে ফাটলও। বিস্তারিত জানাচ্ছেন রবিউল ইসলাম রবি। সকাল 10টা 38 মিনিট, 5.7 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের বেশ কয়েক জেলা। এ সময় রাজধানীর বংশালে কসাইটুলী এলাকার একটি 8তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে নিচে থাকা মাংসের দোকানের ক্রেতা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ গুরুতর আহত হন। একই জায়গাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম ও তার মাও গুরুতর আহত হন। সব বাস ভেঙে আমরা পড়ে গেলাম। বাস মনে ছিল 50টার মতো বাস ছিল, সব বাস দেবে গেছে। 3 জন স্পট ডেড, ভ্যান গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর মহিলা একজন গুরুতর আহত। বিকট শব্দ হওয়ার পরে দেখলাম যেন ওইখানে ইট পড়ে একদম পুরা। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বাবা ছেলে ও মেডিকেল শিক্ষার্থী রাফিউলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রাফিউলের মাকে ভর্তি করা হয় হাসপাতালে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সদরঘাটের কাপড়ের ব্যবসায়ী আব্দুল আজিজের বাড়ি লক্ষ্মীপুর। স্বজনরা জানান, মরদেহ দুটি বিড়ম্বনা ছাড়া যত দ্রুত গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারেন সে চেষ্টাই করছেন তারা। আমার সুস্থ ভাই রাত 3টা পর্যন্ত মার্কেটে ছিল ব্যবসায়িক কাজে। আমার সেই ভাই সকাল 11টা বাজে লাশ হয়ে গেছে। তো এই দেশে কোনো কিছু বিচার নাই, কার কাছে বিচার চাবো? এদিকে রাফিউলের বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় থাকতেন ঢাকার বাইরে। একমাত্র ছেলের পড়ালেখার সুবিধার জন্য 6 মাস আগে মিটফোর্ড এলাকায় বাসা ভাড়া করে দিয়েছিলেন তিনি। বাসাটিতে রাফিউল থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় বোন ও মায়ের সঙ্গে। ছোটবেলা থেকে খুব ব্রেনি ছিল, এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, এক চান্সে এখানে চান্স পাইছে। আমরা আসলে পোস্টপোন করতে যাচ্ছিলাম না, কারণ যেটা গেছে সেটা তো ব্যাক আসবে না, আর এটা করেও আমার কোনো বেনিফিট নাই। আছে কোনো বেনিফিট? আহত অন্তত 20 জনকে হাসপাতালে যেতে হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। 20টা পেশেন্ট এসছে, তাদেরকে আমরা 5 জন পেশেন্টকে আমরা এখানে ওয়ার্ডে রেখেছি, এক অবজারভেশনে আছে, একজন পেশেন্ট হচ্ছে আমাদের এখানে ভর্তি আছে। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।